লাস্ট টাইম যখন চিংড়ির ভুনা বানিয়েছিলাম তখন তোমরা আমাকে বলেছিলে যে রেসিপিটা শেয়ার করতে। তবে আজকে আমি রেসিপিটা শেয়ার করছি, কিন্তু আজকের রান্নাটাতে আমি সেভাবে তেল মশলা ইউজ করছি না, কারণ আজকেরটা আমি স্পেশাল কারোর জন্য আমি বানাচ্ছি, তো ওনার তেল মশলা খাওয়া বারণ আছে, তাই আমি তেল মশলা কম ইউজ করছি। তবে আমি তোমাদের বলে দেব, আজকের চিংড়িগুলো থেকে আমি কিন্তু উপরের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে চিংড়িগুলোকে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, যেহেতু খোসা নেই। খোসা থাকলে একটু বেশি টাইম ফ্রাই করলেও কিছু হয় না, কিন্তু খোসা না থাকলে তবে না, বেশি ফ্রাই করলে হার্ড হয়ে যায়। চিংড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অনেকটা তেল কমিয়ে নিয়েছিলাম। তবে ভুনা টাইপ জিনিসগুলোতে তেলটা একটু দেখা গেলে তবেই ভালো লাগে। তোমরা যখন বাড়িতে খাওয়ার জন্য বানাবে তখন তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিও। চিংড়িগুলো ভেজে তুলে নিলেও হয়, আমি আর তুলে নিলাম না, আমি সাথেই দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ। এখানে একটু আদাও দিতে হয়, যেটা আমি দেইনি, তোমরা কিন্তু দিও। টমেটো পেঁয়াজটাকে সামান্য একটু নেড়ে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়ো সামান্যই দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। কিন্তু আমি না এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করিনি, যেটা তোমরা ইচ্ছে করলেই অ্যাড করতে পারো। আমি অন্য টাইমে রান্নার সময় দিয়ে থাকি, আজকে ওই যে বললাম মশলা দেব না, সেজন্যই দিলাম না। না হলে আমি একটু করে জিরে আর ধনে দেই। এটা আর কিছুই না, শুধু ঢাকা দিয়ে কষাতে হবে। যদি জলের প্রয়োজন আছে তাহলে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে কষিয়ে নেবে। আর সেইভাবেই কষাতে কষাতে যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখনই রান্নাটা হয়ে যাবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।